তো ভগবান বললেন জীবের প্রথম গুরু আর শ্রেষ্ঠ গুরুকে কালকে আমরা শুনছিলাম না, আত্মা। জীবের প্রথম গুরু আর শ্রেষ্ঠ গুরুকে আত্মা। নিজের আত্মা থেকে বড় গুরু আর কেউ নেই। তুমি তার কাছে অনেক কিছু শিখতে পাবে। জীব যখন নিজের আত্মার মধ্যে বিচরণ করা শুরু করে দেয়, নিজের আত্মার মধ্যে আনন্দ অনুভব করে, তখন তাকে আত্মানন্দ বলা হয়। কি বলা হয়? আত্মা আনন্দ। আত্মার সঙ্গে রমণ করে তাকে আত্মারাম বলা হয়। তা আত্মারামকে, আত্মারাম ভগবান, আত্মানন্দ সেই ভগবান। তা কদাচিৎ এক সময় ভগবান দত্তাত্রেয় রূপে, অবধূত রূপে রাজা যদুর নগরে এসে উপস্থিত হয়েছিলেন। তখন মহারাজ যদুকে এই অবধূত দত্তাত্রেয় উপদেশ করলেন যে আমি নিজের বুদ্ধি দিয়ে এই সংসারে যার কাছে যা শিখেছি তাকে গুরু রূপে বরণ করেছি। কেন? এই সংসারে সৎ মার্গ একমাত্র গুরুই দেখাতে পারে। জীবনের অনুভব গুরুর কাছ থেকেই নেওয়া যায়। তার জন্য গুরু কর্ণ ধারম, জীবনে গুরুর অত্যন্ত প্রয়োজন রয়েছে। প্রেম সে বলো। তা কাকে কাকে গুরু বানিয়েছেন? বলে পৃথিবী বায়ুর আকাশ আপো অগ্নিশ্চন্দ্রমা রবি কপোতো অজগরঃ সিন্ধু পতঙ্গো মধুকৃদ গজ মধুহা হরিণো মীনঃ পিঙ্গলাকুরरोर्भकः कुमारी शरकृत्सर्प ऊर्णनाभिषुपेशकृत्। पृथ्वी वायुराकाश आप अग्निश्चंद्रमा रवि। पृथ्वी, वायु, आकाश, जल, अग्नि, चंद्र, सूर्य, कपोत माने कबूतर, যাকে আমরা পায়রাও বলি, অজগর। আচ্ছা, কালকে আমি একটা কথা বলেছিলাম, আগে হয়তো অনেক সময় পাঠে বলেছি, ঘরের মধ্যে বেশি পায়রা থাকাও ভালো নয়। আজকে একজন সজ্জন আমাকে জিজ্ঞাসা করছে, মহারাজজি তাহলে কয়টা পায়রা রাখলে ভালো হয়? হে ভগবান, বলছি এটা তো কোনো শাস্ত্রে লেখা নেই ভাই যে 3টা পায়রা রাখা ভালো বা 4টা পায়রা রাখা ভালো। এটা বলা আছে বেশি পায়রা থাকা ভালো। তাহলে মহারাজ কম থাকলে ঠিক আছে তো? বেশি যদি ভালো না হয় অবভিয়াসলি তাহলে কম থাকলেই ভালো আর কি। না, ঘরের মধ্যে আমাদের পায়রার বাসা করা আছে। এখন কি উত্তর দেবো এইসব কথা? মানুষের একটা কমন সেন্স, একটা নর্মাল লজিকও তো হয়। মহারাজজি বলেছে বেশি পায়রা থাকা ভালো নয়। বেশি মানে ঘরের মধ্যে পায়রা পুষে রেখেছে, পায়রাই পায়রা ঘুরছে চারদিকে, এটার অর্থ হলো এটা অমঙ্গল, ভালো। 2-4টা পায়রা ঘুরছে, 2-4টা পাখি পশু ঘুরছে, ওইগুলো তো অমঙ্গল নয়, সে ঘুরতেই পারে। কিন্তু অনেক মানুষ নিজে এগুলোকে পুষে ঘরের মধ্যে রাখে, এটা রাখা ভালো নয়। কথা বলার হলো এটা অর্থ। এখন এক একটা জিনিস কি করে মানুষকে বোঝানো যায় কয়টা পায়রা রাখা ভালো নয়? যখন কোনো কথা বলা হয় সেটাকে বাকিটা নিজের বুদ্ধি দিয়েও বোঝা উচিত। সন্তিমে গুরুবো রাজন বহবো বুদ্ধপাশ্রিতাঃ বুদ্ধপাশ্রিতা। এখানে অবধূত উপাখ্যানে দত্তাত্রেয় মহারাজ যদুকে বলছেন সব জায়গায় শুধু শুনেই কিন্তু বুঝবে না, পড়েই বুঝতে পারবে না, সেখানে নিজের বুদ্ধিরও একটু উপযোগ করতে হবে। প্রেম সে বলো। এটা হলো সহজ সরল কথা। আপনাকে বলা হয়েছে বেশিক্ষণ জলে থাকতে নেই, জলে থাকলে কি হবে? শরীর অসুস্থ হবে। কেউ বলছে না না, আমার তো জলে থাকতে খুব ভালো লাগে, কিছু হয় না। কেন? হাতিও জলে থাকে, মহিষও জলে থাকে, তো আমরা জলে থাকলে কি হলো? ভাই, হাতির চামড়া, মহিষের চামড়া আর তোমার চামড়ার মধ্যে অনেক ডিফারেন্স আছে। হাতি 5 ঘন্টা জলে থাকবে, মহিষ 10 ঘন্টা জলে থাকবে, তাও তাদের চামড়া নষ্ট হবে না। তুমি 1 ঘন্টা জলে থাকো, তারপরে দেখবে তোমার চামড়াগুলো কি হবে। 1 ঘন্টা 2 ঘন্টা পরে তুমি চামড়া যখন এরকম ডলবে না, চামড়া উঠে যাবে।
তোমার চামড়ার মধ্যে সেই সামর্থ্য নেই যে 2 ঘন্টা জলটাকে অ্যাবজর্ব করতে পারে। তার জন্য ডাইরেক্ট মেডিকেল সায়েন্স বলছে বেশিক্ষণ জলে থাকতে নেই, বাকিটা নিজের বুদ্ধি ইউজ করতে হবে কেন থাকতে নেই। ঠিক আছে না? অনেক কারণ, আমি তো সিম্পল একটা এক্সাম্পল দিলাম শুধু চামড়া নিয়ে, কারণ অনেক হতে পারে। ঠিক আছে, আগেকার দিনে বলছে আপনি যখন ঘর থেকে বেরোবেন তো ঘরের দুয়ারে মানে চৌখাটে পা দিয়ে বেরোতে নেই। তো চৌখাটে পা দিয়ে কেন বেরোতেন এটা বুঝতে হবে, এটার পিছনে একটা সায়েন্টিফিক থিওরি রয়েছে। প্রত্যেক ঘরের মধ্যে আগেকার দিনে চৌখাট হতো, আজকাল না মার্বেল টার্বেল লাগিয়ে নিচের ফ্লোর একদম লেভেল থাকে, আগেকার দিনে প্রত্যেক দরজায় চৌখাট হতো। তুমি যদি লেখা আছে যে চৌখাটে পা দিতে নেই, তার মানে তুমি দেখে বেরোবে, আর তুমি দেখে বেরোবে তার মানে তুমি হোঁচট খাবে না, আর তুমি না দেখে বেরো তাহলে হোঁচট খাবে, ঠোকর খাবে, পড়ে যাবে, তাই তো, নাক দাঁত ভেঙে যাবে। তা আমাদের ঋষি মুনিগণ শাস্ত্রের মধ্যে গ্রন্থের মধ্যে যা লিখেছে, যা নিষেধ করেছে, তার নিশ্চয়ই কিছু না কিছু একটা কারণ আছে। যদি বলেছে বেশি পায়রা ঘরে থাকা ভালো নয়, তার মানে নিশ্চয়ই কিছু না কিছু কারণ আছে। বুঝতে পেরেছ? যদি বলছে কুকুরের সঙ্গে ঘুমানো, কুকুরের সঙ্গে খাওয়া, কুকুরের সঙ্গে বেশি গলাগলি এগুলো ভালো নয়, তার মানে কি কোনো কারণ রয়েছে। তুমি আছো কুকুরের সঙ্গে, কুকুর তোমাকে কামড়ালো না, তোমাকে চাটছে, মনে রাখবে কিন্তু যদি চাটছে তাতেও তোমার মধ্যে র্যাবিজ ইনফেকশন হয়ে যেতে পারে, তারপরে তোমাকে কে বাঁচাবে? খুব তো ডগ লাভার হয়ে ঘুরছো তুমি, আমি ডগ লাভার ডগ লাভার, ডগ লাভার সব বেরিয়ে যাবে তখন, তখন 14টা ইঞ্জেকশনও কাজ করবে না। প্রত্যেক জিনিসের আমাদের শাস্ত্রে যদি মানা করেছে তার পিছনে কিছু না কিছু কারণ আছে। মানলে তোমার ভালো, না মানলে প্রেম সে বলো। তার জন্য শাস্ত্র গ্রন্থ পড়তে হয়, শুনতে হয়। শাস্ত্রের মধ্যে যা লেখা আছে প্রত্যেক জিনিসের পিছনে কিছু না কিছু একটা কারণ রয়েছে। তা কপোত অজগর সিন্ধু, কবুতরকে গুরু বানিয়েছি, অজগরকে গুরু বানিয়েছি, সিন্ধু মানে সমুদ্রকে গুরু বানিয়েছি, পতঙ্গকে গুরু বানিয়েছি, পতঙ্গা, ভ্রমরকে গুরু বানিয়েছি, গজ হাতিকে গুরু বানিয়েছি, মধুহা মধু সংগ্রাহক তাকে গুরু বানিয়েছি, হরিণো মিনহ হরিণকে গুরু বানিয়েছি, মিন মানে মৎস্যকে গুরু বানিয়েছি, পিঙ্গলা কুরারোর ভকহ পিঙ্গলা, পিঙ্গলা নামক এক বেশ্যাকে গুরু বানিয়েছি, কুরর পক্ষীকে গুরু বানিয়েছি, কুমারী শরকৃত সর্প একটা কুমারী কন্যাকে গুরু বানিয়েছি, একটা ছোট বাচ্চাকে গুরু বানিয়েছি, আর শরকৃত যে বান তৈরি করে বান তাকে গুরু বানিয়েছি, উরুণনাভি মাকড়সাকে গুরু বানিয়েছি, সুপেশকৃত যেটাকে আমরা ভৃঙ্গি কীট বলি, ভৃঙ্গি পোকা, বাংলায় আবার অনেক জায়গাটাকে কাঁচ পোকাও বলে না, ভৃঙ্গি। ও কি করে মাটির বাসা বানায়, বলতার মতন হয় দেখতে, বলতাম একটু কালো কালো, মাঝখানে একটু লাল হলুদ একটু স্পট মতন থাকে বলতার মতন, ঘরের মধ্যে যে কোনো জায়গায় দেখবে মাটির বানিয়ে নেবে। আচ্ছা, ওদের বিশেষতা কি? ভৃঙ্গি কীট কি করে, ওই ছোট পোকাগুলোকে নিয়ে এসে ওটার মধ্যে ঢুকিয়ে রেখে দেয়, আর ঢুকিয়ে বাইরে ওরা ঘুরতে থাকে, ভমা ভমা করতে থাকে। ওই যে কীটটাকে ভিতরে ঢুকিয়েছে, সেই কীটটা ভৃঙ্গির চিন্তন করতে করতে তার ভয়ে সেও কিন্তু নিজেও ভৃঙ্গি হয়ে যায়। প্রেম সে বলো চিন্তন। তা ভৃঙ্গিকে গুরু বানিয়েছে। এই আমার 24টি গুরু। মহারাজ যদু এখন জিজ্ঞাসা করলেন, প্রভু তা আপনি পৃথিবীর কাছে কি শিখেছেন? এখানে উত্তর দিচ্ছেন, ভূতৈরাক্রম্যমাণোপি ধীরো দৈব বশানুগৈঃ তদ্বিদ্বান চলেন মার্গাৎ অন্বশিক্ষম ক্ষিতৈর্ব্রতম। আমি পৃথিবীর কাছে শিখেছি। কি শিখেছি? পৃথিবীর কাছে ধৈর্য শিখেছি। কি? ধৈর্য। পৃথিবীর মধ্যে কি রয়েছে? ধৈর্য।
পৃথিবীর মধ্যে ক্ষমা রয়েছে। পৃথিবীকে দিনরাত মানুষ কত আঘাত করছে তো, আর পৃথিবী তো তার জন্য চঞ্চল হয়ে যাচ্ছে না। পৃথিবী তো কার উপরে উল্টো কোনো প্রভাব দিচ্ছে না। পৃথিবী ক্ষমা করে দেয়, ধৈর্য ধারণ করে রেখেছে। মনে রাখবে কিন্তু তদ্রূপ জীবনে অনেকে আপনাকে আঘাত দেবে, অনেকে আপনাকে কষ্ট দেবে, একদম মারা খুঁড়েও দেবে, মনে হবে বোধহয় একদম শেষ করে দিল, কিন্তু তবুও তোমাকে ধৈর্য ত্যাগ করা চলবে না। পৃথিবীর মতন ধৈর্য নিয়ে থাকবে। সদা সর্বদা তুমি যত ধৈর্য রাখবে, ধীরজ, মনে রাখবে এক সময় আসবে যখন আস্তে আস্তে সব জীবনে আবার ঠিক হয়ে যাবে। প্রেম সে বলো। আর ক্ষমা, দ্বিতীয় কি? ক্ষমা। পৃথিবীর কাছে কি শিখলেন? ক্ষমা করা। পৃথিবীর মধ্যে মানুষ কত রকমের অত্যাচার না করছে। পাহাড় কেটে দিচ্ছে, পৃথিবীর মধ্যে বৃক্ষ ইত্যাদি এগুলোকে নষ্ট করে দিচ্ছে, জায়গায় জায়গায় পৃথিবীকে নোংরা করছে, কিন্তু তবুও পৃথিবী তাদেরকে কি দিচ্ছে? তাদেরকে ফসল, ধান্য, সবজি, ঔষধি সব উৎপন্ন করে দিচ্ছে তো, ক্ষমা করে দিচ্ছে। তদ্রূপ জীবনে অনেকে আপনার বিষ ছড়াবে, কিন্তু আপনি কি করবেন? আপনি নিজের স্বভাব কখনো ত্যাগ করবেন। দুর্জন ব্যক্তিকে অত সহজে সজ্জন বানানো যায় না। তদ্রূপ যিনি সজ্জন ব্যক্তি, তাকে হাজারো কষ্ট দিয়েও দুর্জন বানানো যায় না। জিনিসটা মনে রাখবে কিন্তু। যাদের অন্তরে ধৈর্য নেই, যাদের ভিতরে প্রেম নেই, যাদের ভিতরে সহিষ্ণুতা নেই, তারাই কিন্তু পথভ্রষ্ট হয়ে যায়। জীবনে একটু কষ্ট আসলে, দুঃখ আসলে তখন কি করে? অনেকে দেখবে ঠাকুর ঠুকুর নিয়ে একদম মহারাজ গঙ্গায় দিয়ে চলে আসছে। দূর, আমার ঠাকুর সেবা করে কি হলো? হ্যাঁ, বস্তায় বন্ধ করে ফেলে দিচ্ছে। আমি এত পাঠ করছি, পুজো করছি, আমার সঙ্গে এই হলো, আমার এই হলো, আমার সেই হলো। ভগবানকে দোষ দিচ্ছে। কালহি কর্মহি মিথ্যা দোষ লাগায়। ভগবানকে দোষ দিয়ে কোনো লাভ নেই। খুব মন দিয়ে শুনবে কিন্তু, ভগবানকে দোষ দিয়ে কোনো লাভ নেই। সময়ের চক্র ঘুরছে। সবসময় তো আর 12টা বেজে থাকে না, সবসময় 2টোও বেজে থাকে না। কখনো 6টাও বাজবে, কখনো 9টাও বাজবে, কখনো 3টেও বাজবে। তার সময়ের চক্র ঘুরছে। তার জীবনের মধ্যে সুখ আছে তো দুঃখ থাকবে। তোমাকে ধৈর্য রাখতে হবে। কেন? সুখ পেরিয়েছে, তার মানে দুঃখ পেরিয়ে যাবে। এটার মধ্যে কোনো সংশয়, ধৈর্য রাখতে হবে, পেশেন্স। ধৈর্য আছে জীবনে, তার মানে তোমার কাছে সব কিছু আছে। জীবনের সব থেকে বড় সম্পত্তি কি, এটা জেনে রাখো। সব থেকে বড় সম্পত্তি হলো ধৈর্য। যে ধৈর্য হারিয়ে ফেলেছে, তার মানে সে সব কিছু হারিয়ে ফেলেছে। ধৈর্য রাখতে হবে। আজকে আমি পাঠের আগে দুপুরবেলার কথা হবে, পাশে শিষ্যদের সঙ্গে চর্চা করছিলাম, ভক্তদের সঙ্গে। তো বলতে বলতে নল দময়ন্তীর কথা বলছিলাম, তাই তো? হ্যাঁ, নল দময়ন্তী। মহাভারতের মধ্যে কখনো নল দময়ন্তীর চরিত্র পড়বেন। রাজা নল আর দময়ন্তীর জীবনে এত কষ্ট এসেছে, রাজ্য, অর্থ, সম্পত্তি, সুখ, বৈভব সেগুলো তো সব গেছেই গেছে। রাজা নল যে কাপড়টা পরেছিলেন, সেই কাপড়টা পর্যন্ত একটা চিল পাখি নিয়ে চলে গেছে। এমন দুর্দিন এসে গেছে। তা দময়ন্তী কি করেছে? দময়ন্তী নিজের শাড়ি থেকে একটু টুকরো ছিঁড়ে নলকে দিয়েছে, তুমি এটা পরো। জীবনে কষ্ট কেমন আসে, কিন্তু মহারাজ নল তিনি ধৈর্য ত্যাগ করেন। ধৈর্য ধরে রেখেছে, সময় আমার নিশ্চয়ই ঠিক আসবে। আর সেই সময় কি চলছে? নলের উপরে শনির 7.5 চলছে। কি চলছে? শনির 7.5 চলছে। কিন্তু
যেরকম এখন শুরু হয়ে গেছে শনির 7.5 কাদের উপরে? যাদের মেষ রাশি, মনে রাখবে, যাদের মেষ রাশি আছে তাদের উপরে এখন শনির 7.5 শুরু হয়েছে। মকর রাশির উপরে শেষ হলো, মেষের উপরে শুরু হয়েছে। তা যাদের যাদের মেষ রাশি আছে, হ্যাঁ, এখন থেকে একটু সাবধান থাকবে। প্রেম সে বলো। তা সেই সময় রাজা নলের উপরে শনির 7.5 চলছে। একদম যেরকম ওই কলুর মধ্যে, ঘানির মধ্যে যেরকম সরষকে একদম দুছড়ে মুছড়ে তারপরে তেল বের করে দেয়, তদ্রূপ শনি যখন শনির 7.5 চলে তখন শনি কি করে? একদম তাকে ভালো করে একদম তেল বের করে দেয়। প্রেম সে বলো। তা রাজা নল আর দময়ন্তীর অবস্থা খারাপ করে দিয়েছে। নল সেই অবস্থায় নিজের স্ত্রীকে পরিত্যাগ করে দিয়ে চলে গেলেন। কেন? যদি আমার কাছে, আমার উপরে এখন শনির 7.5 চলছে, আমার কপালে এখন কষ্ট চলছে, আমার কাছে যদি সে থাকে তাহলে সেও কষ্ট ভোগ করবে। রাজা নল অনেকবার বলেছে দময়ন্তীকে তুমি বাপের বাড়ি চলে যাও, সেও এমন পতিব্রতা, সে স্বামীকে ছেড়েই যাচ্ছে না। চলেছে এমন কষ্টে আমি কি করে স্বামীকে ছেড়ে যাই? তা নল দেখলেন আমাকেই ছেড়ে যেতে হবে। তা নল নিজেই যখন দময়ন্তী শুয়ে রয়েছে গাছের তলায়, দুজন নল দময়ন্তী, হঠাৎ চুপচাপ রাত্রির অন্ধকারে নল তাকে ত্যাগ করে চলে গেলেন। কেন? আমি চলে গেলে তখন তো তার কাছে আর কোনো উপায় থাকবে না, বাপের বাড়ি যাবে, একটু সুখে শান্তিতে থাকবে। দময়ন্তী বাপের বাড়ি চলে গেলেন। বিদর্ভ নরেশের কন্যা বিদর্ভ রাজ্যে চলে গেলেন পিতার কাছে। নল সেখান থেকে চলে গেছেন অযোধ্যায়। অযোধ্যা নরেশের কাছে নল চাকরি শুরু করেছেন। নল ভালো দাবা খেলতে পারতেন, ভালো দাবা স্পেশালিস্ট ছিলেন। যেরকম যুধিষ্ঠিরও কিন্তু খুব ভালো দাবা খেলতেন। ভালো দাবা খেলাড়ি, ভালো দাবার প্লেয়ার হয়ে যুধিষ্ঠির হেরে গেলেন শকুনির কাছে। কেন? শকুনি তো ছল চাতুরি নিয়ে খেলেছে, আর যুধিষ্ঠির তো একদম নির্মল মন নিয়ে খেলেছে। তদ্রূপ রাজা নলেরও এই দাবা খেলতে গিয়ে সব কিছু চলে গেছিল ছোট ভাইয়ের সঙ্গে। অনেক বড় নলের কাহিনী আছে। মূল কথার অর্থ, রাজা নল চলে গেলেন অযোধ্যা নরেশের কাছে। অযোধ্যা নরেশের প্রিয় পাত্র হয়ে গেছেন। কেন? দাবা শেখায় ওনাকে। এদিকে বছরের উপরে বছর কেটে গেছে। দময়ন্তী দেখলো যে এখন তো আমার স্বামীর কোনো খোঁজ খবরই নেই, এতদিন হয়ে গেল। তখন তিনি কি করলেন? দময়ন্তী তখন একটা চালাকি করলেন যে আমার স্বামী তো আমার কাছে আসছেও না, আমি আমার স্বামীকে পাবো কি করে? দীর্ঘদিন হয়ে গেল। তখন তিনি একটি যুক্তি করলেন। তার মাতা পিতাও খুব তাকে বারবার বলছে তুমি বিয়ে করে নাও, আরেকটা বিয়ে করে নাও, একটা বিবাহ করে নাও। দময়ন্তী তো দীর্ঘদিন ধরে মানা করেই যাচ্ছে না, আমি বিবাহ করবো না, আমি আমার স্বামীকে ছাড়া আর কাউকে জানিও না, চিনিও না। দময়ন্তী বললেন ঠিক আছে, তাহলে আমি এবার বিবাহ করব। যখন দীর্ঘ বছর, কয়েক বছর পেরিয়ে গেছে, আমি বিবাহ করব, যাও প্রত্যেক রাজ্যে যত রাজা আছে সবাইকে নিমন্ত্রণ করে দাও, স্বয়ংবর হবে। তা প্রত্যেক, আর দময়ন্তী তখনকার সময় রাজকুমারী রানীদের মধ্যে শ্রেষ্ঠ, পরম সুন্দরী। তাকে বিবাহ করার জন্য সব রাজারাই একদম তৈরি হয়ে বসে আছে। চারদিকে বিবাহের নিমন্ত্রণ পাঠানো হয়েছে, আর বিবাহের কার্ড চলে গেছে অযোধ্যা নরেশের কাছে। আর কার্ডটা নিয়ে পড়তে দিয়েছে কাকে? নলকে। দেখো তো কার্ডে কি লেখা আছে? বিদর্ভ নন্দিনী দময়ন্তীর বিবাহ স্বয়ংবরে আয়োজন করা হচ্ছে, তার জন্য সমস্ত আর্যাবর্তে রাজাদেরকে আমন্ত্রণ করা হলো। তার মধ্যে হে অবধপতি, হে অযোধ্যা নরেশ, আপনাকেও আমন্ত্রণ করা হয়েছে। শুনেই তো নলের টেনশন হয়ে গেছে, আমার স্ত্রী, সে আবার বিবাহ করবে। নলের তো চিন্তা হয়ে গেছে না। সেই অবস্থায় তখন অযোধ্যা নরেশকে নিয়ে নল গেলেন। সেখানে উপস্থিত হয়েছেন। দময়ন্তী নলকে চিনতে পেরেছে, চিনতে পেরে সঙ্গে সঙ্গে নলের গলায় মালা পরিয়ে দিয়েছে। সময় যখন খারাপ হয় তখন দেখবেন আপনার সঙ্গে সব কিছু খারাপই খারাপ হবে, তখন আপনার বুদ্ধিও কাজ করবে না। আর সময় যখন ভালো হবে তখন দেখবেন আপনার সঙ্গে সব কিছু ভালোই ভালো হবে, তখন আপনার বুদ্ধিও ভালো কাজ করবে। দময়ন্তী এতদিন কেন এই চিন্তাটা করেনি? সময় ভালো এসেছে, দময়ন্তীরও মাথার মধ্যেই বুদ্ধি এসেছে, এরকম করলে যখন আমার স্বামী কোথাও না কোথাও থেকে খবর পাবে, সে নিশ্চয়ই আমার কাছে আসবে। কেন? তিনিও আমাকে খুব ভালোবাসেন, ঠিক না? সময় ভালো এসেছে। নল এতদিন ধৈর্য রেখেছেন,
তার জন্য বলে না সব্র কা ফল মিঠা হতা হ্যায়, প্রেম সে বলো। তা পৃথিবী থেকে কি শিখেছেন? ধৈর্য। কি শিখলেন? ধৈর্য। জীবনে ধৈর্য কিন্তু রাখতেই হবে আপনাকে। ধৈর্য নেই মানে জীবনে আপনি কখনো কিচ্ছু করতে পারবেন না। দ্বিতীয় গুরু হলেন বায়ু। দ্বিতীয় কে? বায়ু। বায়ুর কাছে কি শিখেছেন? পার্থিবেষু দেহেষু প্রবিষ্টস্তদ্গুণাশ্রয়ঃ গুণৈর্ন युज्यते योगी গন্ধর্বয়ায়ুরিবাত্মদৃক্। বায়ুর কাছে কি শিখলেন? এই সংসারে বায়ু যতটুকু প্রয়োজন হয় ততটুকুই কিন্তু গ্রহণ করে, প্রয়োজনের বাইরে বায়ু কোনো জিনিস গ্রহণ করেন না। বায়ুর নিজের কোনো অস্তিত্ব নেই, কিন্তু বায়ুকে ছাড়া কেউ চলতে পারে না। আমরা দেখছি হাওয়া, হাওয়ার সঙ্গে গন্ধ পাচ্ছি, গন্ধটা কি হাওয়ার মধ্যে আছে? বায়ুর মধ্যে কোনো গন্ধ আছে কি? বায়ুর মধ্যে গন্ধ নেই। বায়ু তো হলো সম্বাহক, বাহক। গন্ধটা কিসের? পৃথিবীর। গন্ধটা কিসের? পৃথিবীর। গন্ধটা কিসের? বৃক্ষের। গন্ধটা কিসের? ফুলের। কিন্তু সেটাকে বয়ে নিয়ে যাচ্ছে কে? বায়ু। কে বয়ে নিয়ে যাচ্ছে? বায়ু। খুব মন দিয়ে শুনবে। তা বায়ু নিজের দায়িত্বটাকে পালন করছে। তা বায়ুর কাছে আমি কি শিখলাম? বায়ুর কাছে আমি এটাই শিখেছি, জীবনে যা দায়িত্ব আছে সেই দায়িত্বটাকে পালন করে চলো। সেটা নিয়ে কখনো অভিমান বা বিকার রাখতে নেই যে এটা আমার। বায়ু সর্বত্র বিচরণ করছে, কিন্তু বায়ু সর্বত্র বিচরণ করছে, কিন্তু কখনো কোনো জিনিসের প্রতি তার আসক্তি থাকে না। বায়ু সুন্দর হাওয়াকেও নিয়ে চলছে, আবার বায়ু দুর্গন্ধকেও নিয়ে চলছে। কিন্তু কোথায় একটা কুকুর মরে আছে, গরু মরে আছে, তা তার মধ্যে যে দুর্গন্ধ, সেই দুর্গন্ধটা আমরা কার মাধ্যমে পাচ্ছি বলো? বায়ু। তা যেমন সে সুগন্ধকে বহন করছে, তদ্রূপ দুর্গন্ধকেও বহন করছে। তদ্রূপ জীবনে যদি সুখ আসে, সুখটাকেও গ্রহণ করো, দুঃখ আসে সেটাকেও গ্রহণ করো, কখনো অভিমান করবে না। জীবনে যা কিছু করবে সেটাকে দায়িত্ব মনে করে করবে, যে জীবন পেয়েছি আমাকে এটা করতে হবে, দায়িত্ব। তার মধ্যে কখনো অভিমান করবে না। তুমি কোনো ভালো কাজ করলে তার মধ্যে অভিমান করবে না, না না।